আপনারা জানেন যে আমাদের যে তিনটে আইন যেটা নিয়ে আমাদের দণ্ডবিধি, সাক্ষ্য আইন এবং ক্রিমিনাল প্রসিডিওর যেটা প্রসিডিউরাল ল, তিনটে আইন সেটা বাতিল করে দিয়ে আজকের থেকে তিনটে আইন, যেটা সাক্ষ্য অধিনিয়ম হচ্ছে দণ্ডবিধির যেটা নতুন আইন করেছে, ন্যায় এটা, আর সিআরপিসি নতুন যেটা করেছে নাগরিক সুরক্ষার যে অ্যাক্ট যেটা করেছে, এই তিনটে আইন আজকে থেকে স্টার্ট হল ইমপ্লিমেন্টেশন। ইনফ্যাক্ট দেখুন, এটা আইনের হয় কি, কতগুলো আইন নতুন আইন আনতে গেলে পরে তার কতগুলো আমাদের এই যে স্বাধীনতার পর থেকে আমাদের যে সিস্টেম, আইনের যে সিস্টেম, আইনের যে নতুন কোনো আইন আনতে হয় সেটা করে হচ্ছে ফার্স্ট ল কমিশন। সে আইনের একটা তার আইনটাকে একটা খসড়া করবে, তার অবজেক্টও বলবে কেন এই আইনটা আমরা কেন করছি, অবজেক্ট। এভরি ল হ্যাজ এন অবজেক্ট। সেটা ফ্রেম করে সেটা সিলেক্ট কমিটির কাছে পাঠাবে পার্লামেন্টে। সিলেক্ট কমিটি সেটা দেখে নিয়ে যত কনসার্ন আমাদের বার কাউন্সিল আছে, প্রত্যেকটা স্টেটে আমাদের বার কাউন্সিল আছে, আমরা বার কাউন্সিলের আন্ডারে রুলস অ্যান্ড রেগুলেশন আমরা গাইডেড। বার কাউন্সিল অফ প্রত্যেকটা স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান বার কাউন্সিলকে সে আইনের খসড়াটা পাঠানো হবে এবং যত এমিনেন্ট লয়ার্স আমাদের ভারতবর্ষে আছে সে আইনের খসড়াটা পাঠানো হবে ফর দেয়ার ওপিনিয়ন এবং সেই ওপিনিয়ন নিয়ে সেটাকে আবার বিচার ভাবনা বিশ্লেষণ করে তারপরে একটা ফাইনাল ড্রাফট করে বিল আকারে করে সেটাকে পার্লামেন্টে পেশ করবে। এখানে সেই সমস্ত কোনো কিছুই করা হয়নি। ইনফ্যাক্ট এটা মানে গত বছর মোদির পার্লামেন্টারিতে হয়েছিল, ওই সময় 156 পার্লামেন্টারিয়ানকে সাসপেন্ড করা হয়েছিল, আপনাদের জানেনই। আপনারা সাসপেন্ড করে সেই সময় সাইলেন্টলি দিস 3 acts হ্যাজ বিন এনাক্টেড, পার্লামেন্টে এনাক্টেড। ইনফ্যাক্ট এই যে আজকে আপনারা বলতে পারেন যে আমরা কেন এটার বিরুদ্ধে করছি। অবভিয়াসলি অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, আপনার ভারতের নাগরিক, আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে লয়াররা কেন এটা নিয়ে করছে, এটা কি লয়ারদের স্বার্থে করছে না ভারতবাসীর স্বার্থে করছে। একটা কথা আপনাদের আমি বলে দিই যে এই আইনে কিছু আইনের ব্যবস্থা করেছে যেটা মানে সিআরপিসির নিউ আইন, সেটাকে বলা হচ্ছে নতুন আইনের নামটা কি দিয়েছে সিআরপিসি, নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এখন 21 হয়নি, এই আইনে আমাদের জুডিশিয়াল কিছু পাওয়ার সেটা এক্সিকিউটিভকে দেওয়া হয়েছে। যেমন একটা হচ্ছে ইনজাংশনটা ছিল সিভিল কোডের জুরিডিকশন, আর আগের আইনে ছিল সিভিল কোডের জুরিডিকশন, ইনজাংশন ম্যাটারগুলো ছিল, এবং প্রিভেন্টিভ মেজার্সগুলো কিছুটা ছিল হচ্ছে, কিছু ক্ষেত্রে ছিল হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। কিন্তু এখানে নতুন আইনে দেখা যাচ্ছে সেই জুডিশিয়াল পাওয়ার সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখুন, আমরা এই বিরুদ্ধে এবং আমাদের স্টেট গভর্নমেন্ট এই বিরুদ্ধে, মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে বলেছেন। এক্সিকিউটিভ পাওয়ার যেভাবে বাড়িয়ে দিল সেটা মানে ঠিক অ্যাপ্লিকেশন অফ জুডিশিয়াস, এখানে কোর্টে একটা ইনজাংশন অর্ডার হয়, জাজ ইফ রিজেক্টস দিস অর পাস্ট ইট, দেন জুডিশিয়াল মাইন্ডটাকে অ্যাপ্লাই করে করা হয়। সেই জুডিশিয়াল মাইন্ড তো এক্সিকিউটিভ দেখা যায়। আর একটা হচ্ছে সিরিয়াস, ওই দেশদ্রোহিতা যে আইনটা, এটার কোনো ব্যাখ্যা নাই কিন্তু দেশদ্রোহী কাকে বলে। এবং এই আইনে যদি যেটা ভারতীয় দণ্ডবিধি, ন্যায়শাস্ত্র যেটা আমরা বলি যে পেনাল কোড,
সেটাতে যদি দেশদ্রোহিতার ব্যাখ্যা না থাকে তাহলে আজকে রাষ্ট্র কিংবা আমরা যদি কোনো পার্লামেন্টের কোনো আইন কিংবা স্টেট গভর্নমেন্টের কোনো আইন নিয়ে আমরা যদি ভয়েস রেস করি তাহলে কী হবে? দেশদ্রোহিতার ইস্যুতে আমাদেরকে যারা তুলবে তাদেরকে দেশদ্রোহিতার ইস্যুতে চার্জ এনে অ্যারেস্ট করে দিতে পারে এবং অ্যারেস্ট করার পরে লং টার্ম কাস্টাডি থাকবে, সেখানে কিছু করার নেই, লং টার্ম কাস্টাডি। এবং দেখুন, আমরা লয়ার জুডিশিয়ারি কিন্তু এখনো পর্যন্ত একটা ডেমোক্রেটিক সিস্টেমের কিন্তু একটা মানে আপনার টোটাল ডেমোক্রেটিক সিস্টেমটার একটা স্তম্ভ, একটা সলিড স্তম্ভ। সেই সঙ্গে আপনারা জার্নালিজমটাও ডেমোক্রেটিকটাও। সেই জন্য আমরা যেহেতু এই জুডিশিয়াল সিস্টেমের একটা পট, সেই পটের সঙ্গে থেকে আমরা বুঝতে পারছি যে অন্যায়টা কোথায় হচ্ছে। কমন পিপল তারা বুঝবে না, কিন্তু যখন দে উইল সাফার দে উইল আন্ডারস্ট্যান্ড দেন হোয়াট হ্যাপেন। নট সেফ হ্যাঁ, অবভিয়াসলি থ্রেট। দেখুন, একটা কথা হচ্ছে কি, মানে এটা মানে প্রিভিয়াস যে এই হিস্ট্রিটা সেটাকে চিন্তা করলেই বোঝা যায় যে প্রেজেন্ট গভর্নমেন্ট অফ সেন্ট্রাল তাদের ইচ্ছে ছিল যে 400 পার করে দিই। 400 পার করলে পরে যে সমস্ত স্টেটগুলো গভর্নমেন্ট নাই বিজেপি, সেই সমস্ত স্টেটগুলোতে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবে এবং আইনগুলোকে এইভাবেই আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, যাতে এটাকে কোনোভাবেই আর আলটিমেটলি ওয়ান পার্টি রুল ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা যায়, যেটা ডেমোক্রেটিক কান্ট্রিতে কোনো অবস্থাতেই আমরা এবং আমার মনে হয় ভারতবাসীও এটাকে কোনোদিন কোনো অবস্থাতেই মেনে নেবে না, কোনো অবস্থাতেই। গণতন্ত্রের যে আপনার যে মানে আনন্দ যে প্রকৃতি, সেই আনন্দ থেকে কেউ বঞ্চিত হতে পারবে না। ওই অধিকার, গণতান্ত্রিক অধিকার যেটা আমাদের সংবিধান দিয়েছে, সেই সংবিধান থেকে কাটেল করে দেবে আমাদের অধিকার। অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে, অবভিয়াসলি এক্সিকিউটিভকে ক্ষমতা দেওয়া হচ্ছে অতিরিক্ত, পুলিশকে দেওয়া হচ্ছে অতিরিক্ত ক্ষমতা। আপনাকে তাহলে একটা উদাহরণ দিই, একটা সেকশনে একটা আমাদের আগে এভিডেন্স অ্যাক্টে একটা এই ছিল যে এনি স্টেটমেন্ট মেড বাই দি অ্যাকিউজড বিফোর দি পুলিশ ইজ নট অ্যাডমিসেবল। ওটা কোর্ট গ্রহণ করবে না, কোনো অবস্থাতেই করবে না, দ্যাট ইজ দ্য ল। এবং এটা হচ্ছে একটা সুরক্ষা, নাগরিকের কিন্তু সুরক্ষা। পুলিশ যদি ধরুন একটা স্টেটমেন্ট সে ভুয়ো করে লিখে নিল, আসেনি বলেনি, 161 যেটা রেকর্ড হয় সেটা ভুয়ো করেই বলে দিল, লিখে দিল, আসামি সব দোষ স্বীকার করেছে, করেছে বলে করে দিল, সেটা কোর্টে প্রেস করলে কোর্ট এটাকে কোনোভাবেই গ্রাহ্য করবে না, মানে কগনিজেন্সই নেবে না, ওটাকে কোর্ট পাশে করে আনলেস এন্ড আনটিল ম্যাজিস্ট্রেটের কাছে যদি সেই আসামি গিয়ে স্টেটমেন্ট দেয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে হবে। এখন কি হচ্ছে, এখন আপনার এই উদাহরণটা দেখলেই বুঝতে পারবেন। এখন বলছে যে নতুন আইনে আছে যে আসামিকে ধরে স্টেটমেন্ট তো লিখলো পুলিশ, তারপরে পুলিশ কাস্টডিতে রেখেই সেটাকে যদি আপনার ভিডিওগ্রাফি করে রাখা হয় তাহলে ডিউরিং ট্রায়াল দ্যাট ভিডিওগ্রাফি উইল বি অ্যাডমিসেবল, যেটা আগে অ্যাডমিসেবল ছিল না। তাহলে কোথায় যাচ্ছে বলুন? একটা উদাহরণ দিলাম। তখন তো যে আসামি তার তো আর কিছু বলার থাকবে না। পুলিশের কাস্টডিতে কোনো আসামির কোনো স্টেটমেন্ট কখনোই কোনো সেটাকে আজকে আমাদের এটা ব্ল্যাক ডে, আমরা অ্যাবস্টেইন করছি আমাদের কাছ থেকে। আজকে আমাদের ডে টু ডে ওয়ার্ক যেটা আছে আজকে, তার থেকে আমরা লয়ার্সরা হোল সবাই আমরা অ্যাবস্টেইন করছি এবং আমরা অপেক্ষা করছি আমাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন কন্ট্রোলিং অথরিটি বা কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল কী পদক্ষেপ নেয়, সেই অনুযায়ী আমরা চলবো ভবিষ্যতে, সেই চলবো। এবং আমাদের এই আইনের বিরুদ্ধে সবসময় আমরা সবসময় সোচ্চার থাকবো, সবসময়।
के तपाईँ जीएनएम अथवा बीएससी नर्सिङ गर्ने सोच्नु हुँदैछ? त्यसोभए चम्पासरी सिसाबारी स्थित अदान इन्स्टिट्युट अफ नर्सिङ एन्ड साइन्समा आउनुहोस्, जहाँ तपाईँले 3 वर्षमा जीएनएम र 4 वर्षमा 100% प्लेसमेन्टको साथमा बीएससी नर्सिङ गर्न सक्नुहुनेछ। WBNC र WBUHS द्वारा मान्यता प्राप्त अदान इन्स्टिट्युटले उत्कृष्ट सुविधा र स्रोतहरू प्रदान गर्दैछ, जस्तै ब्याङ्क लोन, इजी इन्स्टलमेन्ट, स्कलरसिप इत्यादि। टाढाबाट आउनु हुँदैछ भने पनि चिन्ता नलिनुहोस्, यहाँ तपाईले होस्टेल फेसिलिटिज पनि पाउन सक्नुहुनेछ। एडमिसनको निमित्त सम्पर्क गर्नुहोस् 8016235569। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. Can you believe this? के तपाईलाई थाहा छ सिलिगुडी फार्मेसीले हरेक औषधिमा दिइरहेको छ 22% छुट। साथै सिलिगुडीमा निशुल्क होम डेलिभरी। सिलिगुडीदेखि बाहिर पनि कोरियर शुल्क मात्र 50 रुपैयाँ। अर्डर गर्नलाई झट्ट सम्पर्क गर्नुहोस्। पसल बिहान 7 बजेदेखि राति 12 बजेसम्म खुल्ला रहनेछ र यहाँ 99% औषधिहरू पाउन सक्नुहुनेछ। सिलिगुडी फार्मेसीमा एक पोलिक्लिनिक पनि छ, जहाँ तपाईँ सिलिगुडीको प्रतिष्ठित डाक्टरहरूसँग सम्पर्क पनि गर्न सक्नुहुनेछ। सिलिगुडी फार्मेसी, नेताजी मोड, सुभाषपल्ली। कन्ट्याक्ट नम्बर 9933990001।